মূল্য বলতে সাধারণত পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে মূল্য প্রদান করি তাকেই বুঝে থাকি, কিন্তু প্রকৃত অর্থে একজন ব্যবসায়ী পণ্য ক্রয় করার পর দোকান পর্যন্ত পৌঁছানো যাবতীয় খরচ ক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সাধারণত ক্রয় মূল্য বলতে বোঝায় পণ্য ক্রয়ের জন্য বিক্রেতা যে মূল্য প্রদান করে থাকে, কিন্তু প্রকৃত অর্থে বিক্রেতার দেওয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতার গুদাম পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে সকল আনুষঙ্গিক খরচ সংগঠিত হয় তাদের যোগফলের সমষ্টিকে বলা হয় ক্রয় মূল্য। আর আনুষঙ্গিক খরচ হিসেবে কি কি যুক্ত হতে পারে? ক্রয় পরিবহন, আর আমদানি শুল্ক, ডক চার্জ, কুলি খরচ ইত্যাদি, এই সকল খরচ সংযুক্ত হতে পারে। এখন একটি উদাহরণের সাহায্যে তোমাদের সামনে বিষয়টি বোঝাতে চাই। দেখো, এই জায়গায় লেখা আছে গাজীপুর সামাত অ্যান্ড সন্স চট্টগ্রাম থেকে 5000 লিটার সয়াবিন তেল 120 টাকা দরে ক্রয় করেন। এর জন্য ট্রাক ভাড়া 15,000, কুলি খরচ 1200, টোল খরচ 1000 টাকা। টোল খরচ কি জানো তো তোমরা, না? অর্থাৎ ব্রিজ বা ব্রিজে দিয়ে কোনো মালামাল আনয়ন করার ক্ষেত্রে ব্রিজে যেই টাকা দিতে হয় ব্রিজ পার হওয়ার পর, ওইটাকে টোল খরচ বলা হয়। গুদাম পণ্য খালাস খরচ 1500 টাকা। দেখো, আমি সয়াবিন তেল ক্রয় করেছি 5000 লিটার 120 টাকা, 6 লক্ষ টাকা। তার সাথে অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পর আমার 18,700 টাকা হয়েছে। তাহলে আমার মোট ক্রয় মূল্য কত হবে? মোট ক্রয় মূল্য হবে 6,18,700 টাকা। আর প্রতি লিটারের ক্রয় মূল্য হয়েছে 123.74 টাকা। পণ্য ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ যোগ প্রত্যক্ষ খরচ, আর প্রত্যক্ষ খরচ হিসাবে থাকে পরিবহন, ডকচার্জ, শুল্ক ইত্যাদি। পরোক্ষ খরচ হিসাবে যেগুলো পণ্য ক্রয়কে প্রভাবিত করে না সেগুলোকে পরোক্ষ খরচ বলা হয়। আর এই পরোক্ষ খরচগুলো ভাড়া, বেতন, বিজ্ঞাপন ইত্যাদি হচ্ছে পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ যোগ করার পর কৃত পণ্যের মোট ব্যয় নির্ণয় হয়। মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, বিক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি পূর্বের যে উদাহরণটি ব্যবহার করেছি, আমরা মোট ক্রয় মূল্য পেয়েছিলাম 6,18,700 টাকা। পরোক্ষ খরচ হিসাবে কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, বিজ্ঞাপন খরচ, যাতায়াত খরচ এগুলো যোগ করার পর আমরা আরো 10,500 টাকা যোগ করতে পারি। যোগ করার পর আমার মোট ব্যয় দাঁড়াবে 6,29,200 টাকা। এই যে মোট ব্যয় দাঁড়িয়েছে তার সাথে প্রত্যাশিত মুনাফা মানে 6,29,200 টাকার উপর 10% লাভ করতে চাই, তাহলে এই 10% লাভে 62,920 টাকা যোগ করে আমার মোট বিক্রয় মূল্য দাঁড়াবে 6,92,120 টাকা। তাহলে এই বিষয়টি ক্লিয়ার তো তোমরা? আশা করছি যে কিভাবে বিক্রয় মূল্য নির্ণয় করতে হয় সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো, এই জায়গায় একটি উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণের সাহায্যে সম্পূর্ণ অঙ্কটি উপস্থাপন করা হলো। হ্যাঁ, ডেউটিন ক্রয় করেছি 1000 বান্ডেল, প্রতি বান্ডেলের মূল্য 4000 টাকা। তাহলে ক্রয় মূল্য দাঁড়ালো 40 লক্ষ টাকা। তার সাথে যোগ করেছি অন্যান্য প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচগুলোর মধ্যে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, নৌ বীমা খরচ, ক্লিয়ারিং চার্জ, কুলি খরচ, ট্রাক ভাড়া। তাহলে এই খরচগুলো যোগ করার পর 1,27,000 টাকা আমার অন্যান্য খরচ হিসাবে ক্রয় মূল্যের সাথে যোগ হয়েছে। টোটাল 41,27,000 টাকা হয়েছে। এবং এর সাথে যোগ পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ কি? গুদাম ও দোকান ভাড়া, কর্মচারীর বেতন, কমিশন। কমিশন অর্থাৎ ডেউটিন বিক্রয়ের ক্ষেত্রে যে কমিশন প্রদান করা হয় এই কমিশনও খরচ হিসেবে গণ্য হবে। তো এই ক্ষেত্রে টোটাল হলো 29,000 টাকা। তাহলে আমার সর্বমোট 41,56,000 টাকা হয়েছে। আমার প্রত্যাশিত মুনাফা 15% হারে আমি শতকরা লাভ করতে চাই। এই ক্ষেত্রে আমার প্রত্যাশিত মুনাফা 6,23,400 টাকা। তাহলে 41,56,000 টাকা আমি বিনিয়োগ করেছি, লাভ করতে চাই 6,23,400 টাকা। সর্বমোট বিক্রয় মূল্য আমার দাঁড়িয়েছে 47,79,400 টাকা। তাহলে প্রতি বান্ডিল ডেউটিনের মোট ব্যয় হয়েছে 4,156 টাকা, আর বিক্রয় মূল্য দাঁড়িয়েছে 4,779.40 টাকা। স্বাভাবিকভাবে কোনো পণ্য উৎপাদন বা অর্জন করতে যে ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়।
কোনো অর্থনৈতিক সম্পদ অর্জনের জন্য যে মূল্য ত্যাগ করা হয় তাকে ব্যয় বা কস্ট বলা হয়। অর্থাৎ আমি কোনো জিনিস থেকে যে উপযোগ পেতে চাই, উপযোগ পাওয়ার জন্য যে অর্থ ব্যয় করি, তাই হচ্ছে আমার কস্ট বা ব্যয়। সংক্ষেপে বলা যায় ব্যয় হচ্ছে মূল্য হিসাবে কিছু দেওয়া বা ত্যাগ করা। সুতরাং সহজ ভাষায় বলা যায় কি, কোনো পণ্য বা সেবা সৃষ্টি বা উৎপাদন করতে যে মূল্য ত্যাগ করতে হয় বা যে মূল্য খরচ করতে হয় তাকে আমরা কি বলবো? উৎপাদন ব্যয়। অর্থাৎ কোনো দ্রব্য উৎপাদন করার জন্য, কোনো দ্রব্য সৃষ্টি করার জন্য যে মূল্য ত্যাগ করব সেটি হচ্ছে ওই পণ্যের উৎপাদন ব্যয়। আর উৎপাদন করতে হলে তোমরা জানো কারখানা প্রয়োজন হয়, যেই কারখানায় প্রসেসিং এর কাজটি কমপ্লিট হয়, মানে প্রক্রিয়াজাতকরণের কাজটি কমপ্লিট হয়। কোন দ্রব্য কোন দ্রব্য কারখানায় উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় থেকে শুরু করে দ্রব্যটি ব্যবহার উপযোগী বা সমাপ্ত পণ্যে মানে ফিনিশড গুডস পরিণত করার জন্য যাবতীয় খরচের সমষ্টি হলো ওই দ্রব্যের উৎপাদন ব্যয়। অর্থাৎ কোন দ্রব্য কারখানা উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় করেছে এবং কাঁচামাল ক্রয় থেকে শুরু করে দ্রব্যটি ব্যবহার উপযোগী করার জন্য, অর্থাৎ আমরা যে ব্যবহার করার পর্যন্ত যে ব্যয় হবে, ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরের পর্যন্ত যে ব্যয় হবে, সেই ব্যয়টি পণ্যের উৎপাদন ব্যয় হিসেবে পরিগণিত হবে। যেমন এই জায়গায় আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টি আরো স্পষ্ট করতে চাই। ফার্নিচার কারখানায় ফার্নিচার তৈরির জন্য ব্যবহৃত কাঠ, বার্নিশ, শ্রমের জন্য মজুরি, যন্ত্রপাতি ব্যবহারের ব্যয় এবং অন্য সকল ব্যয়ের সমষ্টিকে আমরা বলতে পারি ফার্নিচারের উৎপাদন ব্যয়। অর্থাৎ ফার্নিচারের জন্য শুধু কাঠের ব্যয় আসল নয়, এর সাথে আনুষঙ্গিক আরো অনেক খরচ প্রয়োজন হয় একটি ফার্নিচারকে ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার জন্য। তেমনি ইট কারখানায় আমরা যদি বালু, মাটি, শ্রমিক, পোড়ানোর খরচ ইত্যাদি সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়, ইট তৈরির উৎপাদন ব্যয়। অর্থাৎ আমরা যে দ্রব্য বা পণ্যটি উৎপাদন করব, যে সেবাটি উৎপাদন করব, তার জন্য ওই সেবার মূল কাঁচামাল এই উৎপাদন ব্যয় হিসেবে পরিগণিত হবে না, তার সাথে ব্যবহার উপযোগী করার পর্যন্ত যে সকল খরচ হবে সেই খরচের সমষ্টি হবে ওই পণ্যের উৎপাদন ব্যয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমরা যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল লক্ষ্যই হচ্ছে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রত্যাশিত মুনাফা অর্জন করা। দেখা গেছে একই পণ্য, একই মান গুণের পণ্য কেউ যদি 10 টাকায় উৎপাদন করতে পারে, 20 টাকা উৎপাদন করতে পারে, অন্যজনের 25 টাকা প্রয়োজন, তাহলে সঙ্গত কারণেই তুমি লক্ষ্য করো যার 25 টাকা প্রয়োজন তার থেকে যার 20 টাকায় উৎপাদনটি করতে পারছে তার লাভ বেশি হবে 5 টাকা, এবং সে সামনের দিকে এগিয়ে যাবে, তার ব্যবসা সম্প্রসারণ হবে, সে বেশি মুনাফা করতে পারবে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল লক্ষ্য কি নির্ধারণ করেছে? উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা। অনেক সময় তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল লক্ষ্য কি, বা উৎপাদন ব্যয় নির্ণয় হিসাব বিজ্ঞানের মূল লক্ষ্যটা কি। তখন তোমরা যদি জানো যে ব্যয় নিয়ন্ত্রণ হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয়ের হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য, ব্যয় নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে মূলত উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করা হয়, তাহলে আমরা সহজে উত্তরটি দিতে পারবো। প্রত্যাশিত মুনাফা অর্জন করা, ব্যয় নিয়ন্ত্রণ করা এবং প্রত্যাশিত মুনাফা অর্জন করা, এই দুইটি উদ্দেশ্যে হিসাব বিজ্ঞানকে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে থাকে। শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, বিক্রয় মূল্য নির্ধারণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রশাসনিক যাতে অযাচিত খরচ না হয়, অপ্রয়োজনীয় খরচ না হয়, সেই বিষয়গুলো এই জায়গায় অন্তর্ভুক্ত করতে হবে। ব্যবস্থাপনার নীতি নির্ধারণমূলক কাজে উৎপাদন ব্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মোট খরচ এবং একক প্রতি উৎপাদন খরচ নির্ণয় করা অতি জরুরি, কারণ কোনো দ্রব্য বা সেবার মোট ব্যয়, একক ব্যয় সঠিকভাবে নির্ণয় করা না হলে সঠিক বিক্রয় মূল্য নির্ধারণ করা যাবে না। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।
কারণ একটি দ্রব্যের মোট কত টাকা খরচ হয়েছে এবং ওই কতগুলো দ্রব্য উৎপাদন করেছি তার একক প্রতি খরচ কত, এবং ওই পণ্যের ক্ষেত্রে জরুরি কোনো খরচ আছে কিনা, হ্যাঁ, এবং ওই পণ্য ভোক্তা উপযোগী পণ্যে রূপান্তরিত করতে আমার অন্যান্য আর কি কি খরচ অন্তর্ভুক্ত হবে, ওই পণ্যের প্রতি আমি লাভ কত করব, সেগুলো নির্ণয় করতে হবে এবং দেন আমাদের বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ উৎপাদন ব্যয় বিবরণীর জন্য। মোট উৎপাদন ব্যয় নির্ণয়ের সাথে যে সমস্ত উপাদান জড়িত অর্থাৎ প্রত্যক্ষ ও পরোক্ষ খরচের হিসাবগুলো সঠিকভাবে প্রয়োগ সংরক্ষণের মাধ্যমে একদিকে যেমন উৎপাদনের বিভিন্ন উৎপাদনের খরচ সম্পর্কে জানা যায় যে আমার এই উৎপাদন করতে হলে কি কি খরচ হতে পারে, সেই খরচগুলো জানা যায় এবং তার অপব্যবহার রোধ করা যায়। অর্থাৎ আমি একটি দ্রব্য উৎপাদন করব, এই দ্রব্যে কি কি প্রয়োজন হতে পারে, উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে সেই দ্রব্যগুলো বা উপকরণগুলো সম্পর্কে ধারণা লাভ করা যায়। আর তার সাথে সাথে অপব্যবহার রোধ করা যায়। এর সাথে অর্থাৎ মাত্রাতিরিক্ত যে খরচগুলো, প্রয়োজনের অতিরিক্ত যে খরচগুলো, সেই খরচগুলো রোধ করা যায়, সংকুচিত করা যায়, কমানো যায় এবং ব্যয় নিয়ন্ত্রণ হয়, হ্রাস পায়, প্রতিষ্ঠানকে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছানো যায়। এই জন্য মূলত উৎপাদন ব্যয় বিবরণী করা উচিত।